নমস্কার বন্ধুরা। তো আজকে 15ই জুলাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিসকাস করব। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরে কয়েকটা এমসিকিউ আছে, সেগুলো প্র্যাকটিস হিসাবে। তো দেখো আজকের প্রথম নিউজটা কি বলেছে। উমং উমং অ্যাপের নতুন আপডেট। কেন্দ্রীয় সরকার সরকারি পরিষেবা সহজলভ্য করতে অ্যাপটিতে নতুন এআই চ্যাটবট যুক্ত করেছে। হলো, তাহলে কী নাম? উমং। স্ট্যাটিক থেকে দেখো উমং যেটা, সেটা কোন মন্ত্রকের অধীনে কাজ করে। যদি এরকম কোশ্চিন আসে তখন হবে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। হলো, তারপরে নেক্সট দেখো বিশ্ব যুব দক্ষতা দিবস, ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে। আজ 15ই জুলাই বিশ্বজুড়ে দক্ষতা দিবস পালিত হচ্ছে। স্ট্যাটিক থেকে যদি কোশ্চিন আসে যে 2026 সালের বিশ্ব যুব দক্ষতা দিবসের থিম কি, তাহলে এই থিমের কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে। স্কিলস ফর এ সাস্টেনেবল ফিউচার। স্কিলস ফর এ সাস্টেনেবল ফিউচার। তারপরে দেখো ভারত ইউ প্রতিরক্ষা আলোচনা। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কার কার মধ্যে? ভারত আর ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন। স্ট্যাটিক থেকে যদি কোশ্চেন আসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। সেটা কোথায়? বেলজিয়ামে। হলো, তারপরে দেখো নতুন জিআই ট্যাগ। জিআই ট্যাগ যেটা পশ্চিমবঙ্গে একটি বিশেষ হস্তশিল্প পণ্য আর জিআই স্বীকৃতি পেয়েছে। স্ট্যাটিক থেকে দেখো জিআই ট্যাগের পূর্ণরূপ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই কোশ্চেনটাও অনেক থাকে এবং অপশানগুলো অনেক সময় গ্লোবাল বা অনেক রকমভাবে থাকে, তখন কিন্তু না জানলে কনফিউজ হয়ে যায়। মহাকাশ ভ্রমণ। ব্যক্তিগত মহাকাশচারীদের জন্য ভারত একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। স্ট্যাটিক থেকে দেখো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1969। ক্রিকেট থেকে দেখো আজকের কি আছে। আইসিসি 2027 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আজ প্রথম বৈঠক করেছে। স্ট্যাটিক দেখো আইসিসি বর্তমান সদর দপ্তর কোথায়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। অটল টিঙ্কারিং ল্যাব এটিএল কর্মসূচি। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে সারা দেশে 1000টি করে নতুন ল্যাব খোলা হচ্ছে। অটল ইনভেনশন মিশন যেটা এআইএম কোন সংস্থার উদ্যোগ? নীতি আয়োগের। নেক্সট আছে সবুজ হাইড্রোজেন প্রকল্প। ইদানিং সবুজ হাইড্রোজেনটা বেশি চলছে কারেন্টে অনেক কটা নিউজে। তো কেরালায় যেটা ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। স্ট্যাটিক দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। অনেক সময় থাকে কেমিস্ট্রির কোশ্চেন, কারণ হাইড্রোজেনের মধ্যে দেখি একটাই থাকে অ্যাটম। হাইড্রোজেন কিন্তু কোনো নিউট্রন নেই। আমরা জানি পরমাণুর, পারমাণবিক বলতে মনে পড়লো এই একটা ধরো এরকম একটা অ্যাটম বা পরমাণুর মাঝখানে কিন্তু পজিটিভ থাকে, আর বাইরের দিকে যেমন সূর্যের চারিদিকে ঘোরে যেমন সেরকম কিন্তু বাইরের চারিদিকে মানে এই প্রোটন বা যেটা নিউক্লিয়াস বলবো, নিউক্লিয়াসটার চারিদিকে কিন্তু এরকম ইলেকট্রন ঘোরে। যেমন সূর্য ধরো, সূর্যের চারিদিকে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে, তো সেরকম গ্রহগুলো ঘুরছে, সেরকমই পরমাণুর এরকম মাঝখানে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আর বাইরের দিকে ইলেকট্রন। তো এই ইলেকট্রন এরকম একটা হাইড্রোজেন যেটা একটা পরমাণু, সেই হাইড্রোজেনের ক্ষেত্রে ওর কিন্তু কোনো নিউট্রন সংখ্যা থাকে না, তাই জন্য ও একটাই কিন্তু পারমাণবিক সংখ্যা। হলো, তা ব্যাংকিং সুরক্ষা দেখো সাইবার জালিয়াতি রুখতে এসবিআই নতুন রিয়েল টাইম মনিটরিং সিস্টেম চালু করেছে। স্ট্যাটিক দেখো এসবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950। জিকে জল জীবন মিশন কবে শুরু হয়? 2019 সালে। 100% তো এখানে লেখা আছে ঠিকই, কিন্তু আমাদের এদিকে এখনও মানে জলের পাইপলাইন আসলেও জল পাওয়া যায়নি। তো মানে এখানে ডেটা 100% হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2026 সালের কিউএস র্যাঙ্কিংয়ে ভারতের আইআইটিগুলির অবস্থান আরও উন্নত হয়েছে। স্ট্যাটিক দেখো কিউএস র্যাঙ্কিং কোন দেশ থেকে প্রকাশিত হয়? যুক্তরাজ্য। তাহলে কিউএস র্যাঙ্কিংটা কে দেয়? যুক্তরাজ্য। স্বাস্থ্য পরিকাঠামো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নতুন এইমস তৈরির ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম জেপি নাড্ডা। পরিবেশ সুরক্ষা ভারতের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে প্লাস্টিক দূষণ রোধে নতুন ড্রোন নজরদারি চালু হয়েছে। স্ট্যাটিক দেখো পরিবেশ সুরক্ষা আইন ভারতে কত সালে পাশ হয়? 1986 সালে। নতুন রেল পরিষেবা বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রুট হিসেবে হাওড়া পুরী যেটা নতুন ট্রায়াল রান শুরু হয়েছে। ভারতের প্রথম
ট্রেন যেটা সেটা কবে চালু হয়েছিল? 1853 সালে। ট্যাক্স সংস্কার, আয়কর দপ্তরের নতুন পোর্টাল আজ থেকে আরও দ্রুত কাজ করবে বলে ঘোষণা করা হয়েছে। স্ট্যাটিক দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লি। তারপর আছে সাংস্কৃতিক যেটা বিনিময়, ভারত এবং ফ্রান্সের মধ্যে যৌথ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। তো ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন থাকে যৌথ চলচ্চিত্র উৎসব কার কার মধ্যে শুরু হয়েছে? ভারত এবং ফ্রান্সের মধ্যে। ফ্রান্সের রাজধানী প্যারিস, সবাই প্যারিসটা আমরা বেশিরভাগই শুনি। বনাঞ্চল বৃদ্ধি, গত 6 মাসে ভারতের রেকর্ড পরিমাণ বৃক্ষরোপণ হয়েছে। স্ট্যাটিক জিকে, ভারতের জাতীয় অরণ্য নীতি কত সালের? 1988 সালের। খাদ্য নিরাপত্তা, পিডিএস রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, মানে এখন বায়োমেট্রিক সব জায়গাতে নিচ্ছে। 14 জুলাই যেটা ডিসকাস করছিলাম তার মধ্যেও ছিল বায়োমেট্রিকের কথাটা। তো সেই আধার কার্ড ইস্যুকারী সংস্থা হলো ইউআইডিএআই। বিনিয়োগ থেকে দেখো, সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য একটা বৃহৎ কোম্পানি ভারতে বিনিয়োগ করতে আগ্রহী। তো এই সেমিকন্ডাক্টরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেমিকন্ডাক্টরের মধ্যে কোন উপাদান ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি সিলিকন। হলো ক্রীড়া উন্নয়ন, তাহলে ক্রিকেট বা যেরকম স্পোর্টস, আগের দিন ক্রিকেট থেকে একটা স্পোর্টস ডিসকাস করেছিলাম। আজকে দেখো কমনওয়েলথ গেমসের আছে। 2026 সালের কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। তো সেই প্রথম কমনওয়েলথ যেটা গেমস অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে কানাডায়। হলো, তো আজকে এই পর্যন্ত ছিল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এবং এখন কয়েকটা এমসিকিউ আছে, যদি পারো উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসকাস করে নিই, এই কারণে যে কোশ্চেনগুলো ইজিলি করতে পারো। এবার এমসিকিউ শুধু যদি করি তখন কিন্তু এমসিকিউ মুখস্থের মতো করলে হবে না, ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। তো দেখো প্রথমে কি বলেছে, 15ই জুলাই কোন দিবস হিসাবে পালিত হয়? 15 জুলাই বিশ্ব পরিবেশ দিবস না, বিশ্ব পরিবেশ দিবস তো আমরা জানি 5ই জুন। বিশ্ব যুব দক্ষতা দিবস, জাতীয় বিজ্ঞান, বিশ্ব স্বাস্থ্য, হ্যাঁ বিশ্ব যুব দক্ষতা দিবস 15ই জুলাই। উমঙ্গ অ্যাপ কোন মন্ত্রকের অধীনে কাজ করছে? অর্থ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি, শিক্ষা মন্ত্রক। তাহলে এটা দেখলাম ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। ইউরোপীয় ইউনিয়ন যেটা ইইউ, সদর দপ্তর জেনেভা, ব্রাসেলস, প্যারিস, নিউ ইয়র্ক। এটা হলো ব্রাসেলস, কোথায়? বেলজিয়াম। ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়ামের, হলো বেলজিয়ামের ব্রাসেলস। অটল ইনভেনশন মিশন যেটা এআইএম এর কোন সংস্থার উদ্যোগ? নীতি আয়োগ, ইসরো, হ্যাঁ নীতি আয়োগের। ডিআরডিও, ইউআইডিএআই। তারপরে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 2, 3, 1, 4। বললাম কত? যেহেতু নিউট্রন নেই, একটাই প্রোটন, তাহলে 1। এসবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935, 1955, 1949, 1991। তাহলে এখানে 1955। জল জীবন মিশন কবে শুরু হয়েছিল? 2018, 2019, 2020, 2021। তাহলে 2019-এ। কিউএস যেটা র্যাঙ্কিং কোন দেশ থেকে প্রকাশিত হয়? দেখো এই কোশ্চেনটাই আমেরিকা, জাপান, যুক্তরাজ্য, জার্মানি। যুক্তরাজ্য কিন্তু কিউএস র্যাঙ্কিংটা প্রকাশ করে। ভারতের পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাস হয়? 1980, 1986, 1990, 1995। 1986। ভারতের প্রথম ট্রেন কবে চালু হয়েছিল? 1853 সালে, 1857, 1905, 1911 সালে। তাহলে ভারতের প্রথম ট্রেন 1853। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স সিবিডিটি এর সদর দপ্তর কোথায়? মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি যেটা, আর একটা কলকাতা। হলো, তাহলে এটা নিউ দিল্লি। ফ্রান্সের রাজধানী আমরা কি জানি? প্যারিস। ভারতের জাতীয় অরণ্য নীতি কত সালের? 1980, 1988, 1990, 2000। তাহলে এটা হবে 1988। আধার কার্ড ইস্যুকারী সংস্থা হলো আরবিআই, না আরবিআই তো ব্যাংক, ইউআই, হ্যাঁ ইউআইডিআই, এটাই। এসবিআইও নয়, এসিবিআইও নয়। সেমিকন্ডাক্টরের কোন উপাদান সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তামা, না তামা নয়, সিলিকন, হ্যাঁ সিলিকন। প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন। তাহলে এখানে কানাডাতে। আইসিসির বর্তমান সদর দপ্তর কোথায়? লন্ডন, দুবাই, মেলবোর্ন, মুম্বাই।
দুবাই। ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? জেপি নাড্ডা, এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, অমিত শাহ। জেপি নাড্ডা। জিআই ট্যাগের পূর্ণরূপ দেখো। গ্লোবাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জেনারেল আইডেন্টিফিকেশন, গভর্নমেন্ট ইন্ডেক্স। এটাও নয়, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969, 1972, 1980, 1991। 1969 সালে হলো। তাহলে এইভাবে করে যদি তোমাদের ডেলি 20টা করেও এমসিকিউ যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে অলরেডি অনেকগুলো কভার হয়ে যাবে, এবং তখন শুধুমাত্র রিভিশন করলেই হয়ে যাবে। আর বেশি বড় নয়, ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, একটু কনসেপ্ট, হালকা করে এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।